আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ইংলিশ উইথ ফাহিম। আজকের ক্লাসটিতে আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আলোচনা করব। অনেক শিক্ষার্থীরাই রয়েছে যারা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট ফাইন্ড আউট করতে পারো না। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে প্রত্যেকেই সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে একটি নিখুঁত ধারণা পাবে এবং সাবজেক্ট এবং প্রেডিকেট ফাইন্ড আউট করতে পারবে। তো প্রথমে আমরা শিখে নেব সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে কি বলবে? সাবজেক্ট বলে। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এক্সাম্পলটিতে দেওয়া আছে সাকিব আল হাসান ইজ এ গ্রেট প্লেয়ার। সেন্টেন্সটি সাকিব আল হাসান সম্পর্কে বলেছে। সেন্টেন্সটিতে বুঝিয়েছে সাকিব আল হাসান একজন গ্রেট প্লেয়ার। সো কার সম্পর্কে বলা হয়েছে? সেন্টেন্সটিতে সাকিব আল হাসান সম্পর্কে বলা হয়েছে। তো সাকিব আল হাসান হবে সাবজেক্ট। ক্লিয়ার? নাও প্রেডিকেট। সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকেই প্রেডিকেট বলে। ওই এক্সাম্পলটি দিয়ে আমরা যদি দেখি তাহলে প্রথমে আমরা নির্ধারণ করেছিলাম কি সাকিব আল হাসান ইজ এ সাবজেক্ট। এখন সাকিব আল হাসান সম্পর্কে কি বলা হয়েছে? ইজ এ গ্রেট প্লেয়ার। সো সেন্টেন্সটিতে সাবজেক্ট রেখে বাকি সম্পূর্ণ অংশটুকুই হবে প্রেডিকেট। সো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে সাবজেক্ট বলে এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে প্রেডিকেট বলে। তুষার ইজ এ গুড স্টুডেন্ট। এই সেন্টেন্সটিতে কার সম্পর্কে বলা হয়েছে? তুষার সম্পর্কে বলা হয়েছে যে তুষার। সো তুষার হবে সাবজেক্ট এবং তুষার সম্পর্কে কি বলা হয়েছে? ইজ এ গ্রেট স্টুডেন্ট। সো ইজ এ গ্রেট স্টুডেন্ট হবে প্রেডিকেট। ক্লিয়ার? নেক্সট, মাই মাদার লাভস মি ভেরি মাচ। এই সেন্টেন্সটিতে বুঝিয়েছে আমার মা আমাকে অনেক ভালোবাসে। কার সম্পর্কে বলেছে সেন্টেন্সটিতে? মাই মাদার সম্পর্কে। সো মাই মাদার হবে সাবজেক্ট। মাই মাদার রেখে বাকি সম্পূর্ণ অংশটুকু হবে প্রেডিকেট। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। সেন্টেন্সটিতে কার সম্পর্কে বলা হয়েছে? বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে। সো বাংলাদেশ হবে সাবজেক্ট এবং বাংলাদেশ ব্যতীত বাকি সম্পূর্ণ অংশটুকুকে আমরা বলবো প্রেডিকেট। হি ইজ গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সটিতে হি সম্পর্কে বলা হয়েছে যে সে স্কুলে যাচ্ছে। সো যার সম্পর্কে কিছু বলা হবে তাকে কি বলে? সাবজেক্ট বলে না? সো এখানে হি হবে কি সাবজেক্ট এবং হি ছাড়া বাকি অংশটুকুকে আমরা বলবো প্রেডিকেট। ক্লিয়ার সবাই? সো আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে সাবজেক্ট বলে এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে প্রেডিকেট বলে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।